আগের ভিডিওতে বলেছিলাম জুনের মধ্যে আমরা এক্সপেক্ট করছি 28,000 আমাদের রিসার্চ অনুযায়ী টাচ করতে পারে নিফটি। তো সেই ক্ষেত্রে এটা ডিটেলসে আমি ভিডিও বানাবো, বিকজ অনেকে কোয়েশ্চেন করছিল আচ্ছা কি হলো, তুমি বলেছিলে মার্চের পর মার্কেট পড়বে, এবার কি মার্চের পর জুন হয়ে গেল? তুমি কি অন্য সব ক্রিয়েটার্সদের মতো বা রিসার্চ অ্যানালিস্টদের মতো কি তুমি দোগলাপান দিয়ে আবার কথা শুরু করে দিলে, এক কথা স্টিক থাকলে না? আমি দি অ্যান্সার ইজ নো, সেটা হয়নি। আপনাদের কিছু কিছু মানুষের, বেশি না, 2-3 জন 4 জন মানুষের যাদের কমেন্ট এসছে এইটা রিলেটেড ভুল বোঝাবুঝি হয়েছে, ভুল বুঝেছেন, সেটা রেকটিফাই করবো। প্লাস কি কি এক্সপেকটেশন মার্কেটের সামনে 2-3 মাস সেটা পুরোপুরি ডিসক্রাইব করবো, পুরো ডিটেলসে ম্যাক্রো আমরা যাবো। প্লাস একটা গুড নিউজ এসছে এনএসির ব্যাপারে, সেটা আমরা বলবো। মার্চের পরে বাজার নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে, কি কারণে করবে, যদি করে কবে হবে 28,000, ডিটেলসে ভিডিও বানাবো। আগের দিনের ভিডিওটা অত ডিটেলসে আমরা বানাইনি। আচ্ছা, আমরা দুটো জিনিস নিয়ে এখন শুধু পড়ে আছি, বাট তার মাঝখান থেকে অন্য ভালো ভালো জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে যেগুলো আমাদের মিডিয়া কভার করছেন। একটা হচ্ছে ট্রাম্পের ট্যারিফ, এটা আমরা নর্মাল প্রত্যেক সময় আমরা ডিসকাস করে যাচ্ছি, এটা কোনো না কোনো সময় মার্চ এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, কবে হবে আমিও জানি না, বাট এটা মোটামুটি এবার ডিসকাউন্টেড হয়ে গেছে। এতবার জিনিসটা হচ্ছে, এটা নিয়ে আর আপ ডাউন হয় না ইন্ডিয়ান মার্কেটে ট্রাম্পের ট্যারিফ নিয়ে তেমন কিছু। আর একটা হচ্ছে খুব বড় সড়ো বিষয়, যেটা এখনো এসক্যালেট হয়নি বা শুরু হয়নি পুরোপুরি, সেটা হচ্ছে ইউএস আর ইরানের যুদ্ধ। হ্যাঁ, ইউএস আর ইরানের যুদ্ধ যদি লাগে, ধরুন মে মাসে, ধরুন মার্চ মাসে যে ধরুন যুদ্ধ লেগে গেল, তাহলে ওই প্রত্যেকবার যুদ্ধ নতুন নতুন লাগার সময়, রাশিয়া ইউক্রেন হোক, ইসরায়েল হামাস হোক, কি ইউএস ইরান যদি হয়, বিকজ দুখানা মেন ইকোনমি, তো একটু ডাউন তো হবে শর্ট টার্মের জন্য, 1 সপ্তাহের জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য, বাট লং টার্মে এফেক্ট পড়ে না। তো এটাও আমি ইগনোর করছি, বিকজ লং টার্মে এফেক্ট পড়ে না, শর্ট টার্মে অনলি। নতুন আমাদের একটা জিনিস এসছে, খুব ভালো করে ভিডিওটা দেখবেন, অনেক কিছু বুঝবেন, অনেক কিছু শিখবেন, কেন লং টার্মে এখান থেকে আমাদের ভালো হতে পারে, প্লাস শর্ট টার্মটা লাস্টে আমি বলেই দেবো কি কি এক্সপেকটেশনস। ট্রেডিং টেকনোলজি বলে একটা কোম্পানি আছে, যারা কি করে, একটা গ্লোবাল ক্যাপিটাল মার্কেট টেকনোলজি প্ল্যাটফর্ম। গ্লোবাল ক্যাপিটাল মার্কেট টেকনোলজি প্ল্যাটফর্ম মানে গ্লোবাল ইনভেস্টমেন্ট গুলো অন্য অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করতে হেল্প করে, একটা পাইপলাইন হিসেবে কাজ করে। এটার নাম হচ্ছে ট্রেডিং টেকনোলজি, যারা জানেন না দেখে নিন। টু প্রোভাইড ডিরেক্ট কানেক্টিভিটি কোথায় দেবে? টু দ্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, এনএসি, বিএসসি যেমনি আছে এনএসি বিএসসি, সেম এনএসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে ডিরেক্ট কানেক্টিভিটি দেবে গ্লোবাল ক্যাপিটাল মার্কেটস, যাতে যুক্ত হয়ে যায়, পাইপলাইন ক্রিয়েট হয়ে যায়। এর জন্য কি হবে, লেটস সি। এর জন্য গ্লোবালে যারা যারা বসে আছে, যারা ইন্ডিয়ান মার্কেট ইনভেস্টমেন্ট করতে চায় বাট হাত বাঁধা থাকে ডিউ টু সাম রিজনস, বলবো সেই রিজনগুলো কি। যেমনি ইউকে, সুইডেন, ফ্রান্স এক্সেট্রা, যেগুলো হেজ ফান্ড ম্যানেজার্স আছে, নর্মাল ওয়েলথ ম্যানেজার্স আছে আমাদের মতো, অ্যান্ড পেনশন ফান্ডস, যে যে আছে, যে প্রত্যেকটা দেশেই একটা একটা করে পেনশন ফান্ড হয়, যেটা দিয়ে ইন্টারেস্টের পয়সা দিয়ে বা যেখান থেকে ইল্ড কিছুভাবে দেশ আনে, অ্যান্ড সেটা দিয়ে মানুষদের পেনশন দেয়, যারা পেনশন হোল্ডার। পেনশন ফান্ড আছে ইউকে, ফ্র্যাঙ্কফার্ট অ্যান্ড নিউ ইয়র্কে, 3টে মেন জায়গা, ইউকে, ফ্র্যাঙ্কফার্ট আর নিউ ইয়র্ক, 3 জায়গায় বেশিরভাগ বসে থাকে, ইনভেস্টমেন্ট এখানে চলে। এই 3টের মেন যে পৃথিবীর বলতে পারি 40-45% অফ দ্য টাকা এদের কাছেই আছে। এই পাইপলাইনটা পুরো খুলে গেল ট্রেডিং টেকনোলজিদের দ্বারা, ইন্ডিয়াতে এরা ইনভেস্টমেন্ট এখন করতে পারবে, যেটা ডিরেক্টলি আগে পারতো না। আগে কি হতো, একটা ছোটভাবে বলে দিচ্ছি, প্রিভিয়াসলি কি হতো, ডলার স্যাংশন যে কান্ট্রিজ গুলো লাগতো, যে কান্ট্রি ইউএস ডলার মানে ইউএস যে কান্ট্রিগুলোর উপর স্যাংশন লাগাতো, সেগুলোর থেকে লেস ইনভেস্টমেন্ট, অল্প বা না ইনভেস্টমেন্ট নিতাম আমরা। ইনভেস্টমেন্ট সিলিং থাকতো, মানে 100 টাকা ইনভেস্টমেন্ট করতে চাই ইউকে, আমাদের মার্কেটে পারবে না, 5 টাকায় করতে পারবে, 10 টাকায় করতে পারবে, এটা সিলিং থাকতো, এই উপর আমি করতে পারবো না। আর ডিউ টু পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ট্রাম্পের ট্যারিফের জন্য, ট্রাম্পকে থ্যাংক ইউ বলা উচিত, সবার ট্রাম্পের উপর, ইউএস এর উপর বা ডলারের উপর ভরসা চলে যাচ্ছে, যে ও পুরো ম্যানুপুলেট করছে পৃথিবীকে। এর জন্য পুরোপুরি বাকিরা ইউএস থেকে ফাইট করতে পারবো না, বাট অল্টারনেটিভ হিসেবে ভেবে রাখছি। ইন্ডিয়াও নিজের দরজা খুলে রেখে দিয়েছে, অ্যান্ড এটা এখন শুরু হতে চলেছে। মেন থিং ইজ গালফ কান্ট্রিজ, যেটাকে G42 কান্ট্রি বলা হয়, যাদের কাছে সভরেন ওয়েলথ ফান্ডস আছে, যেখানে ম্যানেজমেন্ট করা হয়। সেখানে আমরা জানি কি পেট্রো ডলার এগ্রিমেন্ট আগে হয়েছিল, যবে থেকে গোল্ড ডিলিং করেছিল 1971 নিক্সন, তারপরে পেট্রো ডলার এগ্রিমেন্ট হয়েছিল, যে যখনই গালফ কান্ট্রিজ এর থেকে কেউ তেল কিনতে হবে, যেটা দেশ চালানোর জন্য দরকারি, ডলার দিয়েই কিনতে হবে। তো ডলার ওই জন্য গালফ কান্ট্রিজের কাছে প্রচুর ভর্তি, যেই কেনে ডলার দিয়ে কিনতে হয়। এই পেট্রো ডলার, যেহেতু ডলারটাই, পেট্রো বাদ দিন এবারে,
ডলারটাই যেহেতু ভোলাটাইল, আপ ডাউন এত বেশি করছে, ডলারাইজ হতে চায় হয়তো 1 বছর পর থেকে হয়তো শুরু হয়ে যাবে, এটাও আমাদের রিসার্চ বলে। তো ডলার এখনো আপ হচ্ছে, আবার ডাউন হবে। এই ভোলাটিলিটির জন্য এই গালফ কান্ট্রিজ কি করছে, দুটো ভাগে ভাগ করছে। ধরুন আমরা তেল কিনছি, তখন রুপি অ্যান্ড থিরামসে ভাগ করে দিচ্ছে, এই দুটো থেকে এরা প্রেফারেন্স দিচ্ছে। এই রুপি থেকে যেটুকু প্রফিট আসছে, এই প্রফিটের টাকাটা তারা নিচ্ছে না, বলছে আমরা এই রিইনভেস্ট করবো তোমাদের কান্ট্রিতে, মানে ইন্ডিয়াতে। কোথায় করবো? এআই, ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি সেক্টরে, যেগুলো 10 থেকে 12% এক্সপেক্টেড রিটার্ন আমাদের দিয়ে দেবে লং টার্মে। এরকম করে এখন ভাবছে। তো এটা যদি আমি একটা নিফটি ব্যাপারে পরে ডিসকাসও করবো। তো G42 কান্ট্রিজ গুলো পুরোপুরি ভেঞ্চার ফর দ্য ইউএই অ্যান্ড দ্য গ্লোবাল সাউথ। এরা কিছু কিছু ডিরেক্টলি ইনভেস্টমেন্ট হয় না, ভেঞ্চার ক্যাপিটালিস্টের দ্বারা তারা ওদেরকে ভিসিদের ইনভেস্টমেন্ট দেয়, ভিসিরা ইনভেস্টমেন্ট করে, এরকম করে হয় জিনিসটা। যারা যারা বিজনেস করেন বা বিজনেস বোঝেন, ফান্ডিং তোলেন, তারা বুঝতে পারবেন স্পেশালি। তো এরা ইন্ডিয়ান মার্কেটে ওই প্রফিটটুকু ইনভেস্টমেন্ট করছে এআই, স্টার্ট আপ, এগুলোর ওপরে। আচ্ছা, পেনশন ফান্ডের মধ্যে কানাডা অনেক বড় একটা পেনশন ফান্ড আছে। তো কানাডা কিছুদিন পরে ইন্ডিয়াতে আসতেও চলেছে প্রেসিডেন্ট। তো কানাডার পেনশন ফান্ডস প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড টু বুস্ট ইন্ডিয়া ইনভেস্টমেন্টস। ইন্ডিয়াতে পেনশন ফান্ডরা ইনভেস্টমেন্ট করবে। কানাডার যে পেনশন প্ল্যান আছে, ওখান থেকে ইন্ডিয়ার যে মার্কেটটাকে আছে দেখছে, এরা 10-12 বছর 20 বছরে খুব ভালো হয়তো রিটার্ন আসতে পারে, ওইখান থেকেই ইন্টারেস্টের টাকা দিয়ে কানাডার যে বৃদ্ধ যারা আছে, যারা পেনশন হোল্ডার, তাদেরকে রিটার্ন গুলো দিতে পারবে মান্থলি, ইয়ারলি, কোয়ার্টারলি। অ্যান্ড এখান থেকে আমরা দু একটা জিনিস ক্ল্যারিটি পেয়ে যাবো। একটা মিনিট, এটা বোঝানো হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটা লাস্ট স্লাইড এখানে। এরপরে এটা যদি হয়ে যায়, একদিনে হবে না, 1 মাস হবে না, 1 বছর হবে না, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস, যেটা শুরু হয়নি, হবে। সবে কালকের নিউজ এটা। নো ডলার ডমিনেন্স এনি মোর, যে এবার যে ডলারের উপরে পুরো ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে, ইউএস যেটা বলবে সেটা শুনতে হবে। এটা আস্তে আস্তে আনে বলে 5 বছর বা অ্যাটলিস্ট 2-3 বছরে কমে যাবে। যেটা 5 বছর ধরে ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট আসার কথা ছিল, ইউ ট্রেড ডিল এসব হওয়ার পরে, সেগুলো হয়তো 1.5-2 বছরে চলে আসবে। ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার, ম্যানুফ্যাকচারিং আর এনার্জিতে বুস্ট হতে পারে ইনভেস্টমেন্ট। লং টার্মে এফআইআইরা যে মানে আর্ন করবে, সিলিং লাগানো থাকে না, আর্ন করবে, করে আবার বেরিয়ে আসবে, ট্রেড করবে, ম্যানুপুলেট করবে, ওইসব না। এবারে যে পাইপলাইনটা খুলে গেলে ইনভেস্টমেন্ট করবে, লং টার্ম রিটার্ন, পেনশন ফান্ড এগুলো শর্ট টার্মের জন্য, লং টার্মের জন্য করে, অ্যান্ড 10-20 বছরের জন্য করে। এটার আগের এক্সাম্পল হচ্ছে, এরা কিছু চেঞ্জেস করে যেগুলো ডেভেলপিং কান্ট্রি বা বলতে পারেন যেগুলো সব থেকে ডেভেলপিং নেশন আনে বলে 2 ডিকেড বা 20 বছরে হয়, সেগুলোর উপর এরা ইনভেস্টমেন্ট করে আসছে। এটাই হচ্ছে রুল ফরেন ইনভেস্টরদের। 1980 সাউথ কোরিয়ার উপর 20 বছর ইনভেস্টমেন্ট করেছে এরা। তারপরে ওটা হয়ে যাওয়ার পর 2000 সাল থেকে 2025 অব্দি চায়নার উপর ইনভেস্টমেন্ট করেছে। চায়না যদি ডেভেলপ হয়ে গেছে, এখন 2026 থেকে ধরে নিন কত অব্দি, অ্যাটলিস্ট যেটা আমরা জানি আমাদের মিশন কবে, 2047 বিকশিত ভারত, আমরা জানি সবার মিশন। তো অ্যাটলিস্ট আমরা তাহলে এটা ক্যালকুলেট করলে এখনো দেখবেন 22-24-25 বছরের কাছেই আসছে, 20 বছর তো আসছেই মিনিমাম। তো আমরা 2026 থেকে 2047, এটা যে 2026টা সবে এখনো পাস হয়নি, হচ্ছে, হতে 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 তো ধরুন আর 1 বছর লেগেও গেল। 27 থেকে যদি দেখো, দেখুন 20 বছর এখনো হয়ে গেল। তো এরা 20 বছরের জন্য মিনিমাম ডেভেলপিং বা সুপার পাওয়ার যেগুলো হতে চলেছে ফিউচারে, সেগুলোর উপর ইনভেস্টমেন্ট করে বেটার রিটার্ন দেওয়ার জন্য ইন্ডিয়া ক্যান বি দ্য নেক্সট, যেটার জন্য পাইপলাইন খুলে গেছে, ইন্ডিয়ার জন্যই ভালো। আর এনএসসি ট্রেডিং ভলিউম এফআইআর তো ঢুকলে তো বাড়বেই, এটা ইনক্রিজ হবেই, যেটা মার্কেটকে স্টেবিলিটি দিতে অ্যান্ড আপওয়ার্ড ডাইরেকশনে ঠিকঠাক ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট, শর্ট টার্ম না, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভালো এটা আমাদের। নিফটির ব্যাপারে আগেন আমি ডিসকাস করব, আগে আমি চেক করে নিই। আই থিঙ্ক আপনারা বুঝতে পারলেন কোয়েশ্চেনে যাওয়ার আগে। এখানে কয়েকজনের যে কোয়েশ্চেন ছিল এখানে, যেমনি মার্চ থেকে বললে মার্কেটে র্যালি আসবে বলে একটা দুঃখের ইমোজি, মানে তাহলে কি আর আসবেন আবার জুন থেকে? মিসআন্ডারস্ট্যান্ড করেছেন অনেকে, যে আমি একটা খুব বাজে একটা বিষয় পোট্রে হচ্ছে, সেটা হচ্ছে দেখুন, আমি 5 মাস আগে, আজকে থেকে 5 মাস আগে, দুর্গাপুজোর আগে বলে দিয়েছি মার্চ 2026-এর পরে আসছে। এবার অনেকে ভাবছে মার্চ 2026-এর পরেটা দেখুন, 1-এর পর 2 আসে, একের পর 2 মানে তো 1-এর পর 2 মানে তো 1 না 2 তো হয়। তো মার্চের পর মানে তো এপ্রিল হয়, মার্চ তো হয় না। তো মার্চ থেকে র্যালি না, আমি যদি বলেও থাকি তাহলে আমার মতে এপ্রিল থেকে ঠিকঠাক মার্কেট হতে পারে।
ঠিক আছে, এটা আমি অনেকে ভাবছে এটা আমি স্টিক থাকিনি, বিকজ আমি এই ভিডিওটা আগের দিন পোস্ট করেছি। যারা নতুন তারা সামনের দিনে মার্কেট কি হবে সেটা অ্যানালিসিস কোনো জায়গায় পাবেন না, লাখ টাকা কোটি টাকা দিলেও পাবেন না। আমাদের চ্যানেলে কিছু কিছু জিনিস ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন। যারা ইনভেস্টার আছে তাদের তো পুরো পোর্টফোলিওটাই আমরা সেরকম করে বানিয়ে দিই, টেনশন থাকে না। যাদের নেই তাও আপনারা ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে নেবেন। জুনে বাজার 28,000, এবার জুনে বাজার 28,000, এই যে কথাটা লিখেছি মানে জুনে আমি 28,000 এক্সপেক্ট করছি। অনেকে ভেবে নিয়েছে মার্কেট তার মানে জুনেই বাড়বে। আই ডোন্ট নো ওয়াই এডুকেশন ওয়েস্ট বেঙ্গলে ব্যান কিনা, বাঙালিদের উপর ব্যান কিনা আমি জানি না। যেমনি নেক্সট আরেকজন কোয়েশ্চেন কমেন্ট করেছে মার্চ থেকে তাহলে জুন হয়ে গেল, মার্চে বলেছিলাম মার্চ থেকে জুন হয়ে গেল, জুনেই পারবে তাহলে। এবার যে ভালো বা যে শিক্ষিত বা যে বোঝে জিনিসগুলো, মার্কেটটাকে বোঝে, নতুন নয়, সে আবার নিচে একজন কমেন্টও করেছে, আই ডোন্ট নো, যে দাদা মার্চের পরে বলেছিল, মার্চ মাসেই বাড়বে সেটা বলেনি। আমি তো সেই ভিডিওটার থাম্বনেলেও লিখেছিলাম যে মার্চের পর থেকে বাজারকে আমার ভালো মনে হচ্ছে। ডাজেন্ট মিন মার্চের পরে আমি একদম র্যালি মার্চের পরেই বাড়বে। এবার আমি এই এক্সপেকটেশনটা আমি একবার বলি যে কোনো সময় কেউ থাম্বনেল দেখে কখনো নেবেন না। থাম্বনেলে আমি পরের বার থেকে কি করতে পারি, পরের বার থেকে ইচ্ছা করে আমি বলবো মার্চের পরে কি র্যালি আসবে, এগুলো কোশ্চেন মার্ক, ভিডিওর ভিতরে থাকবে উল্টোটা, এটাই করবো পরের বার থেকে। নাহলে আপনারা থাম্বনেল দেখে ভুলভাল ভাবছেন। আমাদের এক্সপেকটেশনে কি আছে এবার, আমাদের এক্সপেকটেশনে আছে হচ্ছে ধরুন মার্চের পর বলেছি, মানে মার্চে কিছু না, মার্চের পর মানে এপ্রিল, মে আর জুন লিখে নি, বিকজ জুন অব্দি আমি লিখেছি। আমাদের রিসার্চ কি বলে অল্প একটু বলে দিই। তো মার্চের পর মানে মার্চ অব্দি না, মার্চ অব্দি আপ ডাউন আপ ডাউন আপ ডাউন কেমন এরকম টাইপের আমরা এক্সপেক্ট করছি। এই রেঞ্জটা বারবার মার্ক করে নেবেন। আপ, আবার বাজে নিউজে ডাউন, ডাউন এখানেও আসতে পারে, এই রেঞ্জটা তো এখানেও আটকাতে পারে, বা ম্যাক্সিমাম হলে এই রেঞ্জটাতে। এই রেঞ্জ মানে কত, 25,000, তার 25,000 থেকে 26,500 মধ্যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন মার্চ অব্দি। এর মধ্যে ধরুন বাজার ধরুন এখানে থাকলো, বাই চান্স ইউএস আর ইরানের যুদ্ধ লেগে গেল ধরুন মার্চ মাসের মাঝখানে, কবে, মার্চ মাসের মাঝখানে ধরুন লেগে গেল, তাহলে আবার বাজারটাকে এখানে একটু কিছুদিনের জন্য আসবে, এক সপ্তাহের জন্য থাকবে, তারপর আবার রিকভার হয়ে যাবে। বাট পরে যে 22,000 চলে যাবে, 23,000 একদমই এক্সপেকটেশন নেই, হয়তো হবেও না। অ্যান্ড এরকম উপরে খেলা করবে উপর নিচে। এবার যেই এপ্রিল হয়ে যাবে, এবার এপ্রিল মানে আবার এটাও একদম কেউ নেবেন না, এপ্রিল মানে আবার 1 এপ্রিল, 1 তারিখ থেকেই হবে, তাহলে আবার আপনি এপ্রিল ফুল হয়ে যাবেন। এপ্রিল মানে গোটা এপ্রিল, 30 তারিখটাও এপ্রিল বলে, 1 তারিখটাও এপ্রিল বলে, তো এপ্রিল মানে এপ্রিল হয়। এপ্রিল থেকে মার্কেটটা আস্তে আস্তে ঠিক হতে পারে আমাদের রিসার্চ অনুযায়ী। আই ক্যান বি রং, প্রত্যেকবার ঠিক হয়েছি, আমিও চাই এবার একবার ভুল হই। তো মার্চ অব্দি আপ ডাউন করলো, এপ্রিল থেকে এবার মার্চে ধরুন এখানে এন্ড করলো, ধরুন এই জায়গাটা এন্ড করলো মার্চে, এইখান থেকে এবার আপ ট্রেন্ড চালু হতে পারে, যেখানে মার্চ ক্লোজ করবে সেখান থেকে। এবার এখানে ধরুন এপ্রিল অব্দি মার্কেটে আপ ট্রেন্ড হলো, এবার আপ ট্রেন্ড মানে পুরো আপ যাবে এরকম না, কোনো কোনো সময় ডাউনও হবে, আপও হবে, করে 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 ধরুন অল টাইম হাই ধরুন টাচ করলো, মেবি আমি নর্মাল বলছি, ধরুন তাহলে কত, মার্চে শেষ করেছিল 25,000, এখানে শেষ করলো ধরুন 26,400, মেতে আবার এখানে একটু সাইড ওয়েজ গেল, উপরে গেল, জুনে এখান থেকে গিয়ে 28,000 গেল, তাহলে বাড়লো। এটা কি এপ্রিল থেকে কি বাড়লো, তাহলে দি অ্যান্সার ইজ ইয়েস, এপ্রিল থেকেই বাড়লো। আর জুনে কি 28,000 হলো, দি অ্যান্সার ইজ ইয়েস। তাহলে 5 মাস আগে যে ভিডিওটা বানিয়েছিলাম মার্চের পর বাড়বে, সেটা কি ঠিক হলো, দি অ্যান্সার ইজ ইয়েস। আর জুন মাসে 28,000 বলেছিলাম, সেটা কি হলো, দি অ্যান্সার ইজ ইয়েস। এডুকেশন ইন্ডিয়াতে কখনো ব্যান নয়। এডুকেশন যদি মনে হয় যে আমি এখনো নিতে পারিনি, এখনো অভাব আছে, ক্লাস 10 অব্দি পড়েছি, 8 অব্দি পড়েছি, কেউ খারাপ ভাবে নেবেন না, নিতে শিখুন। আপনি হাসির পাত্র হচ্ছেন, আপনার নাম নিচ্ছি, সবাই পড়ছে, আপনার বন্ধু বান্ধবরাও দেখছে, হয়তো আপনি আপনার উপরে সবাই হাসছে, যে কি এইটুকুই বুঝতে পারিসনি যে জুনে 28,000 বলেছে, মানে ডাজেন্ট মিন যে হ্যাঁ ঠিক আছে জুনে 28,000 কেন, আমি তাহলে বলতে পারি 5 বছর পর নিফটি 1 লাখ, তার আগেও তো বাড়তেই হবে না, যে 1 লাখ যেতে গেলে, জুনেও তো 28,000 যেতে গেলে 27,000ও হতে হবে, 26,500 হতে হবে, অল টাইম হাই ব্রেক করতে হবে। তো নিশ্চয়ই কোয়াইট অবভিয়াস জুনে 28,000 গেলে এপ্রিল আর মেতে বাড়বেই, বাড়তে হবে, আর যদি না হয় তাহলে বাড়বে না। মাই গড। তো আই থিঙ্ক আপনাদের এরকম অ্যানালিসিস ভালো লাগে। অ্যান্ড কিছু কিছু কোয়েশ্চেন্স এর দিকে যাবো, আপনাদের মনে যদি কোয়েশ্চেন থাকে, কোয়েরি থাকে, আপনাদের মতে মার্কেট কি হতে পারে মার্চের পর মানে মার্চ না, আগেন মার্চের পর মানে এপ্রিল, তো এপ্রিল থেকে কি হতে পারে আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই। যদি আপনি চান যে আমি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়ে যান, তাহলে আমার এটা পার্সোনাল নাম্বার 7003684863,
এন জে ওয়েলথ সার্চ করে দেখবেন গুগলে, আমাদের এই নামে মিউচুয়াল ফান্ড আছে, এনজে ফ্লেক্সি ক্যাপ, ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, ইএলএসএ, আরবিট্রাজ ফান্ড এক্সেট্রা, এনজে নামে আছে, যে কোনো অ্যাপে সার্চ করলে পেয়ে যাবেন মিউচুয়াল ফান্ড। তো এনজে ওয়েলথে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যান্ড যেখানে আমার নাম লাইসেন্স নাম্বার, আমাদের লাইসেন্স নাম্বার হচ্ছে ARN মিউচুয়াল ফান্ডের জন্য 300613, বলে দিই অনেকের কাজে লাগবে তাই বলে দিচ্ছি। তো এটাতে হয়ে অফলাইন বা অনলাইন কনসালটেশন নিয়ে আপনারা স্টার্ট করতে পারেন, অ্যান্ড বুধবার বা শুক্রবার করে দেখা করেও আপনারা স্টার্ট করতে পারেন। নিচে দেওয়া ফোন নাম্বার আছে, রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করতে পারেন রবিবার ছাড়া। আর একটা নাম্বার দিয়েছে সেটা কৌশিকের। আপনাদের কাছে কি কি সুবিধা পাবেন, কখন কি মার্কেট যাবে, আপনার ধরুন অনেক কাজে ব্যস্ত, আপনার হেডেক ফ্রি, টাকাটা বড় হয়ে যাবে, হেডেক ফ্রি, কেউ পেছনে দেখছে না মার্কেট ক্র্যাশ করবে কখন, কোনো না কোনো দিন তো করবেই, একদম করবে না ওরকম করবে না, কখন রিসেশন আসবে, পুরো দায়িত্ব আমাদের, মার্কেট আপ যাক কি ডাউন যাক কখন চেঞ্জ করতে হয় পুরো দায়িত্ব আমাদের থাকবে, পুরো দায়িত্ব আপনার থাকবে, আমাদের থাকবে। আর এটার সাথে সাথে ধরুন ফিক্সড ইনকামে আপনার যেতে চান, তো গভর্নমেন্ট বন্ডস হোক, MLD হোক, NCD হোক, নন কনভার্টেবল ডিবেঞ্চার্স বলা হয়, AIF হোক, PMS হোক, SIF হোক, গিফট সিটি গ্লোবাল ইনভেস্টমেন্টস এর ফান্ডস হোক, আর মিউচুয়াল ফান্ডসের মধ্যে SIP হোক, SWP হোক, STP করে ইনভেস্টমেন্ট হোক, হোয়াট এভার, সেটা আমরা সেরকম ভাবেই পরিচালনা করব। প্রি আইপিও অনেক সময় কিনলে পাই না, আইপিওর আগেই যদি শেয়ার কিনে রাখি, আইপিও আসার আগেই প্রফিটে বেচে দিই, সেইটা হোক, আনলিস্টেড শেয়ার হোক কি লিস্টেড শেয়ারে সুইং ট্রেডিং হোক, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা গাইডেন্স পাবেন যদি মিউচুয়াল ফান্ডটা ঠিকঠাক করে চলে। তো বিকজ বড় ফান্ড যখন হয়ে যাবে কারো না কারোর কাছে রাখতেই হবে। ইটস বেটার কোনো ব্যাংকের থেকে বা কোনো একটা র্যান্ডাম পাড়ার কোনো এজেন্টের থেকে বা বন্ধু বান্ধবদের থেকে করানো। দ্য থিং ইজ তারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার নয়, তারা এইসব জিনিসগুলো ঘাটে না বা বোঝে না। তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আপনারা চাইলে ওখান থেকে শিফট করেও নিয়ে চলে আসতে পারেন, তাহলে ওই টাকাটাই যেটুকু আছে পরিচালনা বা ম্যানেজমেন্ট করতে পারি। বাই চান্স মার্কেট 50% পড়ে গেলে আপনার 20-30 লাখ টাকাটা 10-15 লাখে যাতে না নেমে আসে, সবারটা নামুক, আই ডোন্ট কেয়ার, আপনাদেরটা যেন ঠিকঠাক যেন বাড়ে। তো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমি যাব। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হ্যালো স্যার, যে আপনার থেকে রিট অ্যান্ড ইনভিট নিয়ে একটু নলেজ নিতে চাই। নলেজ আমরা যখন যদি ভিডিও কোনো সময় ডিমান্ড যদি থাকে, যাদের ইচ্ছা তারা নিচে কমেন্ট করবেন, যেগুলো বললাম সেগুলোর উপর, এইটার যদি ইচ্ছা হয়, যদি ডিমান্ড থাকে আমি সাপ্লাই দেবো, আর না থাকলে আমাদের তো এমনি অত সময়ের একটু অভাব, প্লাস আমাদের কোনো কোর্স আমরা করাই না, পুরো ইনভেস্টমেন্ট ম্যানেজ করি, তাই জন্য নলেজটা নেওয়ার খুব নিতে চাইলে এক্সট্রিমলি সরি, যতক্ষণ না ইউটিউবে ভিডিও বানাচ্ছি। অ্যান্ড রিট অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনভিট, এটা যদি ইনভেস্টমেন্টের দরকার হয় আপনি এসে কথা বলতে পারেন, এটারও আমাদের ইনভেস্টমেন্ট হয়ে যায়। এটা আমি কভার করে দিয়েছি, দাদা আমি আগেও একটা কোয়েশ্চেন করেছিলাম, দাদা প্লিজ বলো যে এই ফিনান্সিয়াল অ্যাডভাইজার হলে পোর্টফোলিওটা কিভাবে হ্যান্ডেল করো, আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস তোমার কাছে থাকবে না অন্য কিছু, না অন কল তোমরা অ্যাডভাইস দেবে, প্লিজ বলো একটু, আসলে আমার এই ব্যাপারটা নিয়ে বেশি আইডিয়া নেই, নিউলি ইনভেস্ট করছি, প্লিজ বলো। এটা দাদা সিম্পল প্রসেস, এটা বড় কমপ্লেক্সিটি, একটা কমপ্লেক্স টপিক হিসেবে ভেবে কোনো লাভ নেই। নর্মাল আপনি ধরুন ইনভেস্ট করছেন একটা ডিম্যাট বা নন ডিম্যাট দিই, এর ক্ষেত্রে এনজে, আপনি ধরুন গ্রো ইউজ করেন ফর এক্সাম্পল, তো গ্রো মানে এখানে এনজে, আমি আমার ক্ষেত্রে বলছি, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বলছি, আগেন গ্রো মানে হচ্ছে এনজে, অ্যাপ হয়ে গেল। এবার গ্রো কি করে, সামনের দিক দিয়ে কোনোদিন কল করে না, আমার বাই চান্স রাস্তাঘাটে কিছু হয়ে গেল ফোন আসবে না, ফ্যামিলি ভুলে গেল, ক্লেম করলো না, বা মার্কেট পড়বে মনে হচ্ছে, আমি তো আমার রিসার্চে ঠিক আছে, আমি ক্লায়েন্টদের শিফট করেছি, গ্রো কোনো ফারাক পড়ে না, আপনার ডাউন হোক আপ হোক, এতদিন তো বুঝেই গেছেন লস করে করে কি হচ্ছে, কোনো গাইডেন্স ছাড়া। এখানে যেহেতু আছে আমরা পেছনে, এখানে কেউ মনিটর করার জন্য কেউ নেই, মানে কিছু নেই, কোনো ফায়দা নেই, স্টার্ট করার জন্য ঠিক আছে, বোঝার জন্য ঠিক আছে মার্কেটটা, বাট এখানে যখন ফান্ডটা বড় হবে আস্তে আস্তে দরকার হবে, তো এখানে আপনার মনিটরিং এর জন্য আপনার ফান্ডটা আমরা মনিটর করতে পারবো কি কি দিয়েছি, মনিটর করার পর যদি মনে হচ্ছে মার্কেট ক্র্যাশ আসবে বা কিছু মেন জিনিস চেঞ্জ করতে হবে, আমরা আপনাকে ফোন করবো, অ্যাক্সেস পাওয়ার অফ অ্যাটর্নি সবসময় আপনারই কাছে থাকবে, অ্যান্ড বাই সেল আপনি নিজেই করে নিতে পারেন, চেঞ্জেস করে নিতে পারেন, বা আমরা আপনার হয়ে ওটিপিটা অ্যাজ আ পারমিশন, মানে ওটিপি ছাড়া তো হবে না, ওটিপিটা অ্যাজ আ পারমিশন নিয়ে করতে পারি, বা অফলাইনে আসলেন, অফলাইনে আমরা ফিজিক্যালি বা ওটিপিতে আপনার সামনে জিনিসটা করে দিতে পারি। ব্যাস সিম্পল অ্যাজ দ্যাট। এখানে অনেক স্টেপ এক্সট্রা অ্যাড হয়ে গেল, অনেক কিছু, কখন কি আসবে না আসবে রিসেশন সেটা নিয়ে এক্সপেক্টেড ডেটস, এগুলো আমরা সেমিনার করি, যেমনি এই রবিবারে অনেককে সেমিনারে ডেকেছি, জানুয়ারিতে কাউকে ডেকেছি, এরম করে করে প্রত্যেক মাসে হয়। তো এইগুলো হচ্ছে, এখানে কিছু এক্সট্রা কিছু নেই, সেম জিনিস, সবকিছু এক্সট্রা, সবকিছু পাবেন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, এখানেও এক্সট্রা সবই পাবেন, কিন্তু এখানে এক্সট্রা অনেক কিছু পাবেন, এখানে ফান্ড ছাড়া কিছু পাবেন না, আর এখানে কোন ফান্ড হবে কোন ফান্ড না হবে সেগুলো সবকিছু পাবেন, প্লাস এখানে AIF পাবেন না, PMS পাবেন না, শেয়ারে সুইং ট্রেডিং কখন কিভাবে করতে হবে পাবেন, এখানে এখানে পাবেন না, এখানে সবকিছু পেয়ে যাবেন। ঠিক আছে, নেক্সট, জুনের মধ্যে মার্কেট যদি 28,000 যায়, রিসেশন
আগে বাজার কত দূর যেতে পারে, রিসেশন কোন সময় নাগাদ আসতে পারে, এটাই ধরে নিন লাস্ট র্যালি, যদি রিসেশন আসে তার আগে একটা লাস্ট র্যালি 28,000 30,000 হোয়াট এভার বি, কিন্তু কবে কোন মাসে যেতে পারে সেটা যেহেতু আমরা সেমিনারেও প্রাইভেট কাস্টমারদের জন্য এটাই আমাদের মেন ইউএসপি। এই যে রিসেশন যে আসবে আপনাদের সতর্ক করেছি 2027 2023 সাল থেকে, 4 বছর আগে থেকে প্রথম আমরা, তো এই জিনিসটাই যে এখন আপনারা দেখছেন যে সত্যিই তো আসতে পারে, ছেলেটা ঠিকই বলেছিল, বাচ্চা ছেলে হলে কি হবে, ঠিকই বলেছিল সবার থেকে আগে। তো এইটাই আমরা কোটি টাকার জিনিস ফ্রিতে দিয়ে দিয়েছি আপনাদের, টাকা বাঁচিয়ে দেওয়ার জন্য। এবার কোন মাসে আসতে পারে, কত দিন থাকতে পারে, কখন বটম আসতে পারে, এই রিসার্চ গুলো আমরা সেমিনারে বলি, এন্ড দ্যাট ইজ দ্য রিজন ভাই আমাদের প্রাইভেট ক্লায়েন্টদের কিছু তো এক্সট্রা দিতে হবে, নাহলে হয়ে কোনো লাভ নেই। এই ইউএসপিটা আমরা কোনোদিন রিভিল করবো না, আমাদের কাস্টমার আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এটা আমাকে কোনোদিন রিভিল করবো না, নাহলে আমাদের রিসার্চ অ্যানালিস্ট যে টিম আছে যারা রিসার্চ করে তাদেরও তো মায়না দিতে হবে। যদি চান দুজনের মায়না, যারা মাসে নেয় 1 লাখ টাকা করে, দুটো রিসার্চ টিমের মায়না আপনি দিয়ে দিতে পারেন, তাহলে আমরা বলে দেবো। লাস্ট ইজ, যদি আমাদের কোনো টাকা, আমরাও তো এক্সট্রা কোনো টাকা নিই না, ব্যাংকে যে এক্সপেন্স রেশিও কাটছে, অন্য এজেন্টের কাছে এক্সপেন্স রেশিও কাটছে সেম, তো এক্সট্রা টাকা না দিয়ে সেম জিনিসটাই কোনো খরচা না হয় কেন আমি এক্সট্রা বেনিফিট নেবো না, আই ডোন্ট নো। দাদা আমি মার্কেট সম্পর্কে কোনো কিছু বুঝি না, মার্কেট সম্পর্কে কোনো কিছু যদি না বোঝেন তাহলে ফার্স্টেই মার্কেট থেকে বেরিয়ে যান, এফডি করুন, বন্ড ইনভেস্ট করুন, বেস্ট। বাট মার্কেট সম্বন্ধে একটু আপনাকে বুঝতে হবে প্লিজ। ইনভেস্টমেন্ট ব্লাইন্ডলি ডিরেক্টলি তো করবেই না, ডিরেক্ট প্ল্যাটফর্মে তো করবেনই না। 2 বছর থেকে আমি ইনভেস্ট করেছি মিউচুয়াল ফান্ডে, 2 বছর থেকেই মার্কেট ডাউন, আমার পোর্টফোলিও নেগেটিভ, দেখুন এটাই হচ্ছে আমি যেটা বললাম ফার্স্টে, কমেন্ট পড়িও নি পুরোটা, দেখুন নেগেটিভ, এটা হতে বাধ্য। 2 বছর কেন, 20 বছর হলেও বানাতে পারবে না টাকা কনফার্ম। যেমন চোখ বন্ধ করে রাখবো 20 বছরে বাড়বেই। জাপানের মার্কেট 40 বছরে 0% রিটার্ন, ইউএস এর মার্কেট 1929 গ্রেট ডিপ্রেশনে 28 বছর 0% রিটার্ন। আপনি যদি সোনাতে ইনভেস্ট করেন 1970 থেকে 2008 অব্দি 26 বছর 0% রিটার্ন, 27 বছর। আপনি যদি 2011-তে সোনা ইনভেস্ট করেন 2023 অব্দি 12 বছর 0% রিটার্ন, বাকিগুলো মাইনাস। কোনো সময় বেচতে হবে, ব্লাইন্ডলি যদি ঠিকঠাক করে না করতে পারেন হবেন না। আমি খুব আনন্দিত যে 2 বছর থেকে মার্কেট ডাউন, আমি জানি মার্কেট এখনো ডাউন হয়নি, মার্কেট ডাউন শুরু হবে। আমি জানি মার্কেট একদিন না একদিন তো উঠবেই, দেরি আছে, তখন হয়তো 12%-এর জায়গাতে 20% পাবো। আমার মতে মার্কেট দেখে কোনো লাভ নেই, আমি মিনিমাম 10 বছর ইনভেস্ট করবো, এতে আমি 4 বছর পর দেখবো। আমি 2 বছর থেকে মাসে 15 থেকে 20 হাজার ইনভেস্ট করি, 15 থেকে 20 হাজার যদি ইনভেস্ট করেন মিড স্মল ফ্লেক্সিতে, একটু আটকে যান এবারে। আমি বলছি দেয়ার ইজ আ রিজন। হ্যাঁ হয়তো জুন জুলাই অব্দি দেখে ভাববেন যে রাজদা ভুলই বললো, বাট এটাও মনে রাখবেন রাজদাই বলেছিল যে মার্কেটটা আপ হবে, যখন আপনারা এখনো মনে করতে পারছেন না। এটাই আমাদের কাজ, যে ডু দা ইম্পসিবল। সবাই যেটা করছে সেটার থেকে পুরোপুরি আলাদা কিছু করব, এটাই আমার একটা ইয়াং ব্লাড আছে না, এটাই আমার বলে যে হ্যাঁ 10 বারের মধ্যে করবে, আমি 10 বার ঠিক হচ্ছি এখন, বাট 2 বার ভুল হতে পারি, বাট 8 বার যেন ঠিক হই। 80% অ্যাকিউরেসিও খুব ভালো, এখন অব্দি 100% আছে। এটাও আমি এখনো, টাইম উইল টেল এভরিথিং, আপনারা বুঝতে পারবেন যে এখানে রাজ কি বলছে এখন, মার্কেটের এই অবস্থা, আবার মার্কেট আপ হবে মানে 27,000 না 26,000 না 28,000, 28,000টা প্লাস মাইনাস 500 পয়েন্টস, এটা আপনি ধরুন এক্সাক্ট 28,000 এরকম কখনো হয় না, মানে 5 প্লাস মাইনাস 500 পয়েন্টস, এটা মিনিমাম এক্সপেক্টেড জুনের মধ্যে। আর কবে, দুর্গাপুজোর আগে বলে দিয়েছি যে মার্চের পর মার্কেট ঠিক হবে। এখন মার্চ যত আসছে সব ভালো ভালো নিউজই আসছে, খারাপ নিউজের থেকে শুধু একটা বাজে নিউজ আসা বাকি, সেটা হচ্ছে ইরান আর ইউএস এর যুদ্ধ যদি লাগে, সেটা 1 সপ্তাহের জন্যই জাস্ট হবে, লং টার্মের জন্য কোনো ফারাক পড়ে না আমাদের। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েট করে সবার থেকে আলাদাভাবে। ইয়াং ব্লাড আছে, এমন কিছু করে দেখবো যেটা আপনারা কোনোদিন লাইফে ভাবতে পারবেন না যে সামনের দিনে মার্কেট কি হবে। আমি যদি আপনাকে বলি এখনই যে জুন অব্দি মার্কেট তো বলে দিলাম, জুনের পর আপনি বলুন তো সেপ্টেম্বর অব্দি কি হবে, ব্ল্যাঙ্ক। আপনি হয়তো আমরা হয়তো হোমওয়ার্ক অলরেডি স্টাডি করে দিয়েছি, হয়তো স্টাডি করে নিয়েছি, বা জুনের পর হয়তো যদি এটা ঠিক হয় হয়তো তখন আমরা কিছু বলবো বা সেই হিসেবে অ্যাক্ট করবো পোর্টফোলিওজে। এটাই হচ্ছে আমাদের ইউএসপি। পারবেন না আপনি নিজে থেকে করতে গেলে, পারবেন না, অনেক ডিগ্রি লাগে, প্রচুর ডিগ্রি লাগে, অনেক 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 পড়াশোনা করতে হয়, রাত জেগে জেগে রাত 3টে অবধি আমরা এখন রিসার্চ করি, তারপরে আমরা ভিডিওস বানাই, বা তারপরে আমরা রিসার্চ ডেলিভার করি সবার সাথে, রাইট? তাই থিঙ্ক আপনারা বুঝতে পারলেন জিনিসটা। অ্যান্ড যদি কারোর কোনো ডাউটস থাকে নিচে কমেন্ট করতে পারেন, অন্য কোনো ভিডিওর যে টপিক থাকলে যেটা আমাদের বানানো উচিত আপনারা জানতে চান, আপনারা কমেন্ট করুন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন যারা যারা এখন হতাশ হয়ে পড়ে আছে মার্কেটে কি হচ্ছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি নতুন হন, অ্যান্ড
লাইক করবেন যদি চ্যানেলে নতুন হন, বা আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, অ্যান্ড এই রিসার্চটা ফ্রি অফ কস্টে, যেটা লাখ টাকা দিলেও কেউ দেবে না, এটা আপনার সামনে পাবলিশ করলে আমার ডিটেল ওয়েতে, এই প্রচেষ্টার জন্য একটা লাইক করতে ভুলবেন না। আর যদি প্রাইভেট কনসালটেন্সি চাই, ওয়েদার শিফট করে নিয়ে আসলেন বা নতুনভাবে শুরু করলেন যে কোনো কিছু, বাট লং টার্মের জন্য, শর্ট টার্মের জন্য না, তাহলে বন্ডস হোক, এফডি হোক, মিউচুয়াল ফান্ড হোক, হোয়াট এভার, আপনারা সব কিছুতেই আপনারা ফোন করে নিতে পারেন আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।